নমস্কার, আজ বাংলায় স্বাগত। আমরা দেখলাম অমিত শাহ সদ্য বঙ্গ সফর করে গেলেন এবং সেখানে ২৬-এর যে ভোট, সেই ভোটের আগে বেশ কিছু রোড ম্যাপ করে দিলেন বিজেপি নেতাকর্মীদের উদ্দেশ্যে। বলে গেলেন যে তৃণমূলকে রুখতে হলে বিজেপি কর্মীদেরকে এবং নেতাদেরকে একেবারে মাঠে ময়দানে তার প্রতিরোধ করতে হবে। কিন্তু সেই প্রতিরোধ যে নিজের দলের মধ্যেই হচ্ছে, তা সেই ঘটনা দেখা গেল একেবারে মঙ্গলবার করুণাময়ীতে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তার গ্রেপ্তারি করার দাবিতে বিজেপির একাংশ তারা একটি প্রতিবাদ মিছিলের ডাক দেয়। আমরা জানি যে বিগত বেশ কিছুদিন ধরে এই থানার এক আইসিকে অনুব্রত মণ্ডল যে অডিও ক্লিপে যে ভাইরাল হয়েছে যে অডিও ক্লিপ, সেই নিয়ে গোটা রাজ্য একেবারে তোলপাড়। সেই আবহে অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের দাবিতে বিজেপি যে কর্মসূচি নিয়েছিল, সেই কর্মসূচিতে একেবারে বাকবিতণ্ডা মারামারি পর্যায়ে পৌঁছে গেল। এবং এই যে ঘটনা ঘটলো তা কিন্তু তৃণমূল বিজেপির মধ্যে নয়, বিজেপিরই দুপক্ষের মধ্যে এমনটা কিন্তু অভিযোগ উঠে আসছে। এবং সেই অভিযোগ উঠছে বিজেপির এক নেতা, একজন তিনি সবসময় দীর্ঘদিনের কর্মী, তিনি পীযূষ কানাডিয়ার বিরুদ্ধে। আমরা এই মুহূর্তে রয়েছি পীযূষ দার সঙ্গে। পীযূষ দা, যে ঘটনা আজকে আমরা দেখলাম, যে করুণাময়ীতে একটি আপনাদের কর্মসূচি ছিল অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের দাবিতে, সেখানে একটা অভিযোগ উঠছে যে অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের দাবিতে আপনারা সেই কর্মসূচি নিয়েছেন, সেখানে নাকি বাকবিতণ্ড হয়, ঝামেলা হয় এবং সেই ঝামেলার পিছনে নাকি পীযূষ কানাডিয়া যুক্ত, এমনটাই অভিযোগ করা হচ্ছে। এর সত্যতা ঠিক কি? না, এরকম কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে, দল যখন বৃদ্ধি পায় তখন আশেপাশ থেকে অনেক আওয়াজ হয়। সেই আওয়াজের মধ্যে কিছুটা আজকে দৃশ্য, আজকে হঠাৎ আমিও বুঝতে পারিনি, আমাকে ডাকা হয়েছিল মণ্ডলের পক্ষ থেকে। আজকে আমাদের প্রোগ্রাম ছিল অনুব্রত মণ্ডলের অ্যারেস্টের দাবিতে। আমরা আজকে করুণাময় বিক্ষোভ করতে যাচ্ছিলাম। সেই জায়গাটায় দাঁড়িয়ে হঠাৎ কি করে একটা নিজেদের মধ্যে এদের ক্যাবস হলো সেটা আমি জানি না, আমি সেটাকে আটকাবার চেষ্টা করছিলাম। হঠাৎ দেখলাম যে নিজেদের মধ্যে কিছু কর্মীরা দ্বন্দ্ব তৈরি করছে, আমি তাকে আটকালাম আর কি। কিন্তু অভিযোগ তোলা হচ্ছে আপনি নাকি সে বাইরে থেকে লোক নিয়ে গিয়ে তৃণমূলের হয়ে ওখানে ঝামেলা করছেন, মানে দলের অন্দরে আপনার বিরুদ্ধে ক্ষোভ উঠছে। দেখেন, দু একজন কি বলল সেটা দিয়ে ভেবে কোনো লাভ হয় না। এখন আপনারা ভালোই বুঝতে পারছেন যে আগামী দিন বিধানসভা নির্বাচন আসতে চলেছে। তো উপর থেকে নিচে পর্যন্ত কিছু না কিছু তো রাজনীতি বিজেপিও জানে। তো বিজেপি রাজনীতি চলছে, দলের ভিতরে যেটা আছে সেটা দলের সঙ্গে আমরা বুঝে নেবো, আমরা কথা বলে নেবো। কিন্তু দলের যখন এই অন্তর্দ্বন্দ্ব যখন একেবারে প্রকাশ্যে চলে আসে, তা কিন্তু একেবারে ভোটের আগে, বিশেষ করে সময়টা খুব গুরুত্বপূর্ণ, যে রাজনীতি যে সময়টা হচ্ছে, যেখানে এই বিক্ষোভ হচ্ছে, নিজেদের অন্তর্দ্বন্দ্ব হচ্ছে, তা ভোটের ঠিক আগে এবং শাহী সফর হয়ে গেল, তা কি আপনাদের নিজেদের মধ্যে অস্বস্তিতে ফেলছে না? দেখেন, একদিকে যেরকম আপনি সঠিক বলছেন, তেমন আপনাকেও বুঝতে হবে আজকের দিনে একটা পরিবারের ভিতরে থাকতে গেলে দ্বন্দ্ব হয়। বাবা ছেলের সঙ্গে, ছেলে বাবার সঙ্গে, বাড়িতে বউয়ের সঙ্গে, সবার সঙ্গেই একটা কোনো না কোনো মত বিরোধ হতেই পারে। তার মানে এটা না যে এই দ্বন্দ্বটা অনেক বড় আকার নিয়ে নিচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই কিছু লোক আছে, একটা ছেলে, তার অনেক কিছু অভিযোগ আছে, কিছু লোকজন ছিল তারা ওর এগেনস্টে অভিযোগ করছিল। তো অভিযোগটা কি ছিল বলুন? অভিযোগ আছে, এবার দল সেটা বিচার করবে। কিছু একটা ছেলে ছিল, সে 7-8 বছর একটা মেয়ে কেস নিয়ে অ্যারেস্ট ছিল, সে ওখানে দাঁড়িয়ে থেকে এইসব করাবার চেষ্টা করছিল, দ্বন্দ্ব করাবার চেষ্টা করছিল। সে কার মতদর্শনে করছিল সেটা তো আমি বলতে পারবো না। সে কি বিজেপি কর্মী? এবার সে নিজেকে বিজেপি কর্মী বলে পরিচয় দিচ্ছে। তাকে অলরেডি, আমি যতটুকু জানি, তাকে দল অলরেডি শোকজ করেছিল, সাসপেন্ড করেছিল, কিন্তু আজকে সে ওখানে উপস্থিত ছিল। তাকে শোকজ করার পরেও সে দলের বিভিন্ন কর্মসূচিতে যোগদান করছে। অবভিয়াসলি শৃঙ্খলা রক্ষা কমিটি কি করছে? সেটাই তো বিষয়। ব্যাপার হচ্ছে, দলকে এর আগেও 10 বার করে জানানো হয়েছে, সেখানে দল এখন কি স্টেপ নেবে সেটা আমরা দেখব। মানে এই ঘটনা ঘটার পরে গিয়ে টনক নড়লো, মানে আগে থেকে এটা কি দল দেখেনি? একজন শোকজ হয়ে গেছে, তা সে কি করে আবার দলের মধ্যে থেকে বিভিন্ন কর্মসূচিতে যোগদান করছে, এটা আপনারা আগে বলেননি দলকে, উচ্চতর নেতৃত্বকে? দেখেন, শোকজ করা মানে এটা হয় না যে দলের ভিতরে কেউ কাজ করতে পারবে না। নিশ্চয়ই ওকে শোকজ করা হয়েছে, ও তার উত্তর দেবে, বা ও তার উত্তর দিয়েছে কিনা সেটাও আমি জানি না, কিন্তু তা সত্ত্বেও দলকে এটা নিয়ে ভাবতে হবে আগামী দিন বিধাননগরে নতুন একটা রেপুটেড জায়গায় কিভাবে দল এগোবে। তার কারণ হচ্ছে, এই বিধাননগর পশ্চিমবঙ্গে বুকে
এরম একটা বিধানসভা, যে বিধানসভাতে বিজেপি অনেকবার এগিয়ে এসছে, আর এই বিধানসভা ইলেকশনেও বিজেপি এখানে জয় করার জন্য তৈরি আছে, প্রস্তুত আছে। এখন দলকে এটা বুঝে নিতে হবে যে দল কিভাবে এগোবে। এটা কি এই গোটা ঘটনা ঘটার পরে উচ্চতর নেতৃত্বকে জানিয়েছেন আপনি, মানে অভিযোগ করেছেন? প্রেস মিডিয়া মাধ্যমে যেভাবে আজকে এই জিনিসটা প্রচার হয়েছে, আমার মনে হয় উপর নেতৃত্ব জানেন, সবই আমার সঙ্গেও কথা হয়েছে। আমি একটাই কথা বলতে চাই, আগামী দিন লড়াইয়ের সময় আসছে। আমরা তৃণমূলের আগেনস্টে লড়াই করছি, আর আমরা তৃণমূলের আগেনস্টেই লড়বো। আর সেখানটায় আমাদের ভিতরে কোনো ভেদ থাকবে না, এই ভেদটাকে সরাতে হবে। স্পেসিফিক্যালি যাদের বিরুদ্ধে অভিযোগ, মানে আপনি যেমনটা বললেন যে বেশ কিছু লোক ঢুকে গেছে, তাদেরকে দল থেকে যদি বাদ দেওয়া যায় তাহলে তো এই এই ঘটনাগুলো এড়ানো সম্ভব হয়। দেখেন, এটা তো উপর নেতৃত্বর ব্যাপার। স্টেট রাজ্য বুঝবে যে কিভাবে এটাকে ওই লোকটাকে দলে রাখা উচিত কি উচিত না, কি করা উচিত, সেটা রাজ্যের ব্যাপার। আমি রাজ্যকে বলতে পারি যে এই যে যে ঘটনাটা, এই ঘটনাটা নাই ঘটতে পারতো, এই ঘটনাটা ঘটানো হয়েছে। কিন্তু যাই হোক, আমার মনে হয় কোথায় না কোথায় ব্রেক যদি দিওয়ালে ঠোকা হয়, তার জন্য হ্যামার দরকার হয়। তো এক হাতে তালি বাজে না, নিশ্চয়ই কিছু না কিছু ঘটেছে, সেই ঘটনাটা নাই ঘটতে পারতো। ঘটনা ঘটানো হয়েছে বলেন মানে কি, মানে এটা প্রি প্ল্যান্ড তাহলে? অবভিয়াসলি, এখন প্রেসের সামনে তো আমিও সব কিছু বলতে পারবো না, কিন্তু নিশ্চিত আপনারা তো আপনার প্রতিটা ফুটেজে দেখবেন যে আমি কিভাবে আটকাবার চেষ্টা করছিলাম। তা সত্ত্বেও যদি ওই জায়গাটায় ওই ঘটনাটাকে ঘটানো হয়েছে, তার মানে নিশ্চয়ই পেছন থেকে কেউ আঙুল ঘোলাচ্ছে। তার সঙ্গে কি আপনার ব্যক্তিগত কোনো শত্রুতা নাকি রাজনৈতিক শত্রুতা? এবার যদি কেউ কাউকে রাজনৈতিক কম্পিটিটর ভাবে, সেখানে তো আমার কিছু বলার নেই। নিশ্চয়ই কেউ কম্পিটিটর ভেবে সেখানে আটকাবার চেষ্টা করছে। আপনারা দুজনেই বলছেন বিজেপি, আপনি তো বিজেপি করে আমরা দেখেছি দীর্ঘদিন ধরে আপনি বিজেপি করছেন, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ সেও বিজেপি কর্মী, তাহলে কি বড় কোনো মাথা তার উপরে কি হাত রয়েছে? সেই জন্য কি এত মানে দোর্দণ্ড প্রতাপ হয়ে উঠছে যে পীযূষ কুমারের বিরুদ্ধে এরকম অভিযোগ করছে? ব্যাপার হচ্ছে কি, যখন আঁধি চলে তখন মানুষ বুঝে নেয় যে বৃষ্টি জোরে আসবে, একটু লুকিয়ে যাওয়া উচিত। তেমনই কিছু হচ্ছে। চিন্তা করবেন না, আগামী দিন সময়তে বিজলিও হবে, বৃষ্টিও হবে, আর আঁধিও আসবে। এটা প্রভু রামের আঁধি, সব ধুয়ে মুছে যাবে। পয়দাবাজ দিয়ে, গুন্ডা বদমাশ দিয়ে, লোক চড়িয়ে, লোকের নামে মিথ্যা অভিযোগ দিয়ে কাউকে আটকানো যায়, এটা আমি মনে করি না। আর আপনাদের এই গোটা ঘটনার পরে তৃণমূল তো উল্টো সুর বলছে, তৃণমূল বলছে যে বিজেপির দলের নিজের দলের অন্তর্কলহ মেটাতে পারে না, সে আবার আমাদের বিরুদ্ধে লড়াই করবে। এ আজব কথা বলেছেন, কোন দলের কথা বলছেন? কোন দলের কথা বলছেন? যে দল কুণাল ঘোষের মতন চামচারা চালায়, কিছুদিন আগে যে মমতা ব্যানার্জিকে গাল দিয়েছে, সে এখন মমতা ব্যানার্জির ভক্ত। যে দল একটা মাতাল মদন চালায়, আপনি রাস্তায় দেখবেন, ঘাটে দেখবেন, যেখানে দেখবেন মদকে পড়ে আছে। এদের কথা, এরা কি বললো সেটা আমাদের কিছু যায় আসে না, আমরা মনে করি না। পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে হয়, তাহলে আগামী দিন ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতা আসতে হবে, আর আমরা তার জন্যই কাজ করছি। আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক, আজ থেকে না, আমরা অনেক বছর ধরে লড়াই করছি, দীর্ঘদিন ধরে লড়াই করছি। আমাদের একটাই স্বপ্ন, বাংলাটাকে কিভাবে গেরুয়া করতে হয়, আর বাংলা মানুষকে কিভাবে বাঁচাতে হবে, তার পাশে কিভাবে দাঁড়াতে হবে, জনগণের হয়ে কিভাবে কাজ করতে হবে, তার জন্যেই। আজকেও দেখুন না, এই যে অনুব্রত মণ্ডল কিভাবে একটা থানার আইসিকে গাল দিচ্ছে, কিভাবে তার পরিবারকে উপর আঙুল তুলে মা বোনের গালাগাল দিচ্ছে। আপনি চিন্তা করুন তো, আজকে ওই আইসির পাশে কোনো পুলিশ অফিসাররা দাঁড়ায়নি, কোনো থানা পাশে ডেপুটেশন দেয়নি। আমাদের ব্যক্তিগত যদি জিজ্ঞেস করেন, আমার মনে হয় প্রতিটা থানাকে বেরিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে এই অনুব্রতর পোস্টার জ্বালানো উচিত ছিল, জানানো উচিত ছিল যে আইসি, আপনি যে আপনাকে যে এরমভাবে হেনস্থা করেছে, তা আপনাদের পাশে আমরা আছি। কিন্তু তা করতে পারেননি। তার কারণ কি জানেন? কারো চাকরির ভয়, কারো ট্রান্সফারের ভয়। আজকে যেরমভাবে আপনি সড়কের উপরে বসে থেকে টিচারগুলোকে দেখেছেন, কিসের জন্যে? যারা অরিজিনালি এক্সাম দিয়ে পাস হয়েছেন তারাও রাস্তায় বসে আছেন, যারা পয়দা দিয়ে পাস হয়েছেন তারাও রাস্তায় বসে আছেন, যারা কাউন্সিলর, এমএলএ, এমপির বাড়ির লোক যারা চাকরি নিয়েছিলেন তারাও রাস্তায় বসে আছেন। তো এই চাকরিটা কার জন্য গেল? পয়সা যারা দিয়ে চাকরি নিয়েছে তাদের জন্য গেল? এক্সাম পাস করে যারা চাকরি পেয়েছে তাদের জন্য গেল? না এমপি, এমএলএ, কাউন্সিলরদের বাড়ির মেয়ে, মা, বোন, ভাই, কাকা, কাকির ছেলে, তাদেরকে যারা চাকরি দিয়েছে তাদের জন্য গেল? গেল তো চাকরি আসলে সবার। 22 লক্ষ লোক এক্সাম দিলেন,
তার ভিতর থেকে 5 থেকে 6 হাজার লোক যারা অরিজিনালি পাস করেছিলেন তারাও বাটি নিয়ে রাস্তায় বসতে বাধ্য হয়ে যাচ্ছেন। আর ঠিক তেমনভাবে এই যে পুলিশ প্রশাসনে পোস্টিং, এটাও পয়দার উপরে বসে আছে। তার জন্য আজকে কেউ কলার তুলে একটা আইসির পাশে দাঁড়াতে পারলো না। আমরা আজকে তার পাশে দাঁড়াবার চেষ্টা করেছিলাম। এই চেষ্টা তো সফল হলো না। আজকে হয়নি কালকে হবে, আজকে হয়নি কালকে হবে। যেরকম কি আপনাকে আগেও বললাম, বাড়ির ভিতরে 4টে বাসন থাকলে আওয়াজ হবেই। তার মানে এটা না যে বাড়ি থেকে বাসন আমরা ছুঁড়ে ফেলে দেবো, এটা আপনাদের ভাবনা ভুল। আজকে যদি আপনি যে তোলামূল নামক দলের জন্য বলছেন, যারা জেল দিয়ে গিয়ে এসে আবার নেতৃত্ব দিতে পারছেন, যারা চুরি করে সামনে সরিয়ে চুরি করে পিছন থেকে আবার রাজনীতি করছেন, যারা বাড়িতে এক বউ রেখে 4টে মেয়ে নিয়ে ঘুরছে, তারাও বলছে আমরা সোশ্যাল ওয়ার্কার, তাহলে আজকে এইটুক ছোট্ট ঘটনা নিয়ে তৃণমূলের কথার কি উত্তর দেবো? কোনো উত্তর নেই। কালকেও যদি এরকম প্রতিবাদ কর্মসূচি পালন করেন, সেখানেও যদি একই পুনরাবৃত্তি হয়, তাহলে তো একেবারে মুখে চুনকালি পড়বে আপনাদেরই। নিশ্চয়ই এটা হবে না, এটা আমাদের আন্তরিক বিষয়, আমরা সেটা মিটিয়ে নেব। সুকান্ত মজুমদারের সঙ্গে যোগাযোগ করেছেন এরপরে? সুকান্তদা ব্যস্ত আছেন, আমার সঙ্গে আরও অনেক নেতৃত্বর কথা হয়েছে। তারা আপনার পাশে? আমার পাশে বলতে আমি ওনাদেরকে জানিয়েছি যে কি হয়েছে কি না হয়েছে, এখন ওনারা ভাববেন কি করতে হবে। আপনার বিরুদ্ধে দল তাহলে কোনো বিরুদ্ধে কোনো স্টেপ নেবে না, এটা করে আপনি শিওর? নিশ্চয়ই নেওয়ার তো কোনো কারণই নেই। আমি তো ওখানে দাঁড়িয়ে থেকে ঠেকিয়েছি, বাঁচিয়েছি, আটকেছি, চেষ্টা করেছি যেন কাউ আঘাত না হোক। অমিত শাহ আসলেন এবং আপনাদেরকে একেবারে পুরো রোড ম্যাপ করে দিয়ে গেলেন যে 26-এর যে লড়াই, সেই লড়াই সেই দিন থেকেই চালু হয়েছে। সেই লড়াইয়ের জন্য প্রস্তুত একেবারে? আপনি তো ভালো বুঝতে পারছেন আমরা প্রস্তুত আছি কি না। আমরা যেরকম প্রস্তুত, তেমন এখানকার পাবলিকও প্রস্তুত আছে এই তৃণমূল নামক দলটাকে ছুঁড়ে ফেলা দেওয়ার জন্য। যে কোনো মোকাবেলার জন্য প্রস্তুত আছেন, মানে তৃণমূলের? একদম নিশ্চিত, নিশ্চিত প্রস্তুত আছি। অসংখ্য ধন্যবাদ আজ বাংলাকে সময় দেওয়ার জন্য। একেবারে তিনি যেমনটা বললেন যে এই যে অভিযোগ যে অন্তর্কলহ, সেটা দলের মধ্যে থাকতেই পারে। এক জায়গায় বেশ কিছু একসঙ্গে কাজ করলে তার মধ্যে অন্তর্দ্বন্দ্ব থাকবে, এমনটাই কিন্তু বলছেন তিনি। কিন্তু তৃণমূলের বিরুদ্ধে আগামী দিনের যে লড়াই, সেই লড়াই জারি থাকবে, এমনটাই হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা পীযূষ কোনারিয়া। ক্যামেরা সিদ্ধার্থর সঙ্গে দীপন সরকার, আজ বাংলা।